হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগতম। ঠিক আছে, দেখো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। অনেকে তোমরা আমাকে কমেন্ট করে বলেছিলে যে দাদা আমাদের এসএলএসটি যে ইংলিশ সাবজেক্টে রয়েছে সেটা ক্লাস 9 এবং 10-এর যে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, কত পেলে আমি ডাক পেতে পারি অ্যাটলিস্ট ইন্টারভিউতে। সে তো চাকরি ধরো যে একটা তোমার ভাগ্যের নসিবের ব্যাপার, কিন্তু তুমি কত পাবে, কিন্তু অ্যাটলিস্ট ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য অনেকে হয়তো আগ্রহের সহিত অনেক কনফিউশনে রয়েছে যে কত পেলে আমি ডাক পেতে পারি। ঠিক আছে, তোমাদের এই রিকোয়েস্টের তো ধরো যে সরাসরি মানে সবটা কোয়েশ্চেনে বা সবটা রিকোয়েস্টে তো আমরা মানে পার্সোনালি মেসেজ করতে পারি না। সেই জন্য দেখো তোমাদের একটা ছোট্ট ভিডিওর মধ্যে আমরা তোমাদের সমাধান, এই সমস্ত কোয়েশ্চেনের সমাধান নিয়ে এসেছি। আমরা কিন্তু একটা কমিউনিটি পোস্ট কিন্তু আপলোড করেছিলাম, ঠিক আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। মোটামুটি তোমরা প্রতিটা জেলা থেকেই পার্টিসিপেট করেছিলে, 4 থেকে 5 হাজার জন মোটামুটি পরীক্ষার্থী পাস করে তোমরা এই পোস্টে তোমরা নিজের ওপিনিয়ন দিয়েছিলে। আমরা জানি না তোমরা কতটা সততার সহিত দিয়েছো, আমরা আশা করছি তোমরা সত্যিটাই তোমাদের দিয়েছো। সেই ওপিনিয়ন পোলের সাপেক্ষে আমরা একটা কাট অফ মানে একটা আনার চেষ্টা করেছি তোমাদের সম্মুখে, যেটা হয়তো তোমাদের সত্যি সত্যি হেল্প করতে পারে। যেমন দেখো এসএলএসটি 9-10 আমরা তো 11-12 আমরা আলোচনা করেছি, আমাদের তোমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে যে ওটার কাট অফ কত যেতে পারে। কিন্তু 9-10-এর ক্ষেত্রে যারা বিশেষ করে ফ্রেশার্স রয়েছে তারা কিন্তু প্লিজ তাদের কিন্তু চান্স এখানে অনেকটাই বেশি রয়েছে। কেন? যারা এক্সপিরিয়েন্স টিচার, যারা 10 নম্বর পাবে, যারা এক্সট্রা অর্ডিনারি, প্রতিটা ক্যাটাগরির এক্সট্রা অর্ডিনারি যারা স্টুডেন্ট, ওরা কিন্তু অবভিয়াসলি তাদের ফার্স্ট প্রেফারেন্স থাকবে কিন্তু 11 এবং 12-এর। ঠিক আছে, এটা একদম স্পষ্ট। মানে আমি তোমাদের কোনো মতে ডিমোটিভেট করতে চাই না। যারা ফ্রেশার্স রয়েছে তারা কিন্তু তাদের চেষ্টা করতে পারো, তোমরা 9-10-এর জন্য একদম হার্ড অ্যান্ড ফাস্ট তোমরা চেষ্টা করতে পারো। কেননা 11-12-এর পে স্যালারি অনেক বেশি, ওখানে সকলকে আকর্ষণ করবে। এটা মানুষের ধর্ম, এটা মানুষের বেসিক নেচার, এটা সেই জন্য ওরা ওখানে গিয়ে কিন্তু ভিড় করবে, আর ওদের ওখানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। ঠিক আছে, কারণ তোমরা সকলে জানো ইন্টারভিউতে আবার 20 নাম্বারস রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে যদি 19 বা 18 দেওয়া হয়, তোমাকে যদি 4-5 দেওয়া হয়, তুমি জীবনে ওখানে বিশেষ করে ওই ক্ষেত্রে তুমি চাকরি পাবে না। তারপরে বাঁচে থাকলো কি টিচাররা, ওখানে 11-12 যে ওদের সিট যদি ভ্যাকেন্সি পূরণ হয়ে যায়, তারপরে থাকলো কি আমাদের 9-10 কারা লড়বে? যারা ফ্রেশার্স রয়েছে। তোমরা ফ্রেশার্সের মধ্যে যারা একদমই এক্সট্রা অর্ডিনারি রয়েছে, যাদের ইন্টারভিউ একদম ফার্স্ট ক্লাস হবে, যাদের ইন্টারভিউর কোনো ভুল ত্রুটি থাকবে না, যারা ইন্টারভিউ নিজেকে মানে কি বলবো, নিজেকে যারা রেডি করে যেতে পারবে সেই কিন্তু জবটা নিয়ে যাবে ভাই, এটা কিন্তু বাস্তব কথা। যারা ভাবছো যে আজকে আছে, অনেক আছে, টাইম তো আছে, রেডি করে নেবো, কোন ব্যাপার আছে, আমি তো একদম সব কিছু জানি, সব কিছু পড়েছি, তুমি কিন্তু ভাই মিস্টেক করছো। ঠিক আছে, এটা একদম বাস্তব কথা। তোমার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি তোমাকে ডিমোটিভেট করার আমার কোনো উদ্দেশ্য নেই তোমাদেরকে। তাই তোমাদের বলবো, কোনো জেনারেল ক্যান্ডিডেট যদি 56 থেকে 58 পাও, এক্ষেত্রে তোমাদের কিন্তু কোয়েশ্চেনের লেভেল তোমরা সকলে জানো যে মোটামুটি সবাইকে জিজ্ঞেস করছি আমরা, মোটামুটি কেউ 58 নিচে কেউ বলছেই না। কিন্তু 58 কাট অফ তো হতে পারে না, কারণ যে এতজন ডাকবে, এতজন সিট রয়েছে, তোমরা সকলে জানো হিউজ ভ্যাকেন্সি রয়েছে। সেই জন্য মোটামুটি 56 থেকে 58 যদি কোনো ক্যান্ডিডেট পেয়ে থাকো, তার কিন্তু অ্যাটলিস্ট জেনারেল থাকলেও তার কিন্তু একদম চান্স রয়েছে ইন্টারভিউতে যাওয়ার জন্য। চাকরিটা তো ধরো যে অনেক কিছু আরও পরে আবার ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে, সেটা তো আমরা যাচ্ছি না, আউট অফ 60 আমরা বলছি। তারপরে ওবিসি বি 54 থেকে 56 কোনো ক্যান্ডিডেট যদি তোমরা পেয়ে থাকো, তারও কিন্তু এক্ষেত্রে বিশেষভাবে তোমাদের একদম অনুরোধ করা হচ্ছে যে তোমরা একদম এখন থেকে রেডি হয়ে যেতে পারো। তারপর ওবিসি এর ক্ষেত্রে মোটামুটি 2 নাম্বার সবসময় কম থাকে, 1 নাম্বার 2 নাম্বার মোটামুটি এর মধ্যে কম বেশি থাকে। প্রতিটা পরীক্ষায় পশ্চিমবঙ্গের হয়, পিএসসি লেভেলে যতগুলো হয়, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে গ্রুপ ডি, সি যতগুলো পরীক্ষা রয়েছে, ডাব্লিউপি, কেপি, প্রতিটা পরীক্ষা, সমস্ত পরীক্ষায় দেখা যায় মোটামুটি ওবিসি বি থেকে ওবিসি এর 1 নাম্বার 2 নাম্বার কম পেলেও মোটামুটি ডাক পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারপরে এসসিদের ক্ষেত্রে যদি 51 থেকে 54 পাও, তারপর এসটিদের ক্ষেত্রে দেখো অনেক সময় তো এসটিদের আরও অনেক নিচে থাকে, কিন্তু আমরা তাও মোটামুটি কোয়েশ্চেন পত্র যেহেতু সহজ বা কোয়েশ্চেনের ধরন একটু সহজ প্রকৃতির হয়েছে এবার, সেই জন্য 50 থেকে 51 রেখেছি আমরা। তবে এর নিচেও যেতে পারে, 1-2 নাম্বার প্লাস মাইনাস করে নিতে পারো তোমরা। এবার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার, এখন ইন্টারভিউতে যারা মানে তোমরা মোটামুটি ডাক পাওয়ার সম্ভাবনা রইল যাদের, এক্ষেত্রে এবার কীভাবে নিজেকে রেডি করবো? মেন কোয়েশ্চেন তো এখানে না, ইন্টারভিউতে ডাক পাওয়া তো চাকরি না ভাই। এরপরে তোমাকে বসতে হবে কি ইন্টারভিউয়ার বোর্ডের সামনে। দেখো ইন্টারভিউয়ার বোর্ডে তোমাকে নিজেকে এমনভাবে প্রেজেন্টেশন করতে হবে। এখন কীভাবে রেডি করবে? দেখো ইন্টারভিউর জন্য তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে সেলফ ইন্ট্রোডাকশনটা বেস্ট ওয়েতে দিতে হবে। তোমাকে দ্য বেস্ট ওয়ে টু ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড মেম্বার। কী করে তুমি নিজেকে বেস্ট রিপ্রেজেন্ট করতে পারো বোর্ড মেম্বারদের কাছে উইদাউট এনি হেজিটেশনস। ঠিক আছে, কোনো হেজিটেশন বা কোনো রকমের চলবে না, কোনো বানানের স্পেলিং বা মিস্টেক চলবে না, কোনো রকম প্রোনাউন্সিয়েশন মিস্টেক চলবে না। যেহেতু তুমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছো, সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে কিন্তু এই যে বেশি ছোটো ছোটো জিনিসগুলো, প্রোনাউন্সিয়েশন ভুল, বানান ভুল করছো তুমি, এইসব কিন্তু একদম এক্সপেক্টেড না। কারণ যে তুমি একটা সাহিত্যের স্টুডেন্ট, সেক্ষেত্রে তোমার কোনো মতে এটা কিন্তু কাম্য নয়। তারপরে তোমার জেলার সম্বন্ধে বেসিক নলেজ তোমাকে একদম ভাই, প্রত্যেককে আমি হাম্বল রিকোয়েস্ট করছি, প্রতিটা সাবজেক্টের ক্যান্ডিডেটকে বলা হয়েছে যে তোমার জেলার যে বেসিক নলেজ রয়েছে, বেসিক ইনফরমেশন, যেমন ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, কী ধরনের বনভূমি দেখা যায়, কোথায় ন্যাশনাল পার্ক রয়েছে, কোথায় বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, কোথায়
বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান রয়েছে, প্রধান ফসল কি, প্রধান মানুষের কৃষিকাজ কী ধরনের মানুষ জীবিকা বহন করে, ব্যবসা বাণিজ্য, ট্রান্সপোর্ট, এই সমস্ত কিছু সম্পর্কে, জনসংখ্যার কিছু তথ্য, শিক্ষার হার, এই সমস্ত কিছু তোমাকে কিন্তু অ্যাটলিস্ট হলেও একবার আয়ত্ত করে যেতে হবে। যদিও তোমরা ইংলিশ লিটারেচার দেখছো, কিন্তু সকলকেও এটা বারবার রিকোয়েস্ট করা যে নো ইয়োর স্টেট, নো ইয়োর ডিস্ট্রিক্ট, এই সমস্ত কোয়েশ্চেনে সেলফ ইন্ট্রোডাকশন তোমাকে বেসিকটা একদম রেডি করে যেতেই হবে। কেননা কারণ যখন 4 জন বোর্ড মেম্বার থাকবে, ওনারা তোমাকে বিভিন্ন কোয়েশ্চেন দিয়ে কিন্তু ফাঁসানোর চেষ্টা করতে পারেন। সেই সমস্ত কোয়েশ্চেনকে তোমাকে ট্যাকেল করতে হলে তোমাকে নিজেকে একদম বেসটা তোমার রেডি করে যেতে হবে। সেই তোমাদের যদি এখন মনে হয় যে এই সমস্ত তথ্যের ইনফরমেশন কোথায় পাবে, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্লে লিস্টে তোমরা গেলেই তোমরা দেখতে পাবে যে এই সমস্ত প্রতিটা জিনিস আমরা একদম নিখুঁতভাবে প্রতিটা ছোটো ছোটো ভিডিওর আকারে আমরা আপলোড করেছি। সেক্ষেত্রে তোমরা একদম বারবার নিজেকে দেখে শুনে বারবার দেখে তোমরা নিজেকে রপ্ত করতে পারো আয়নার সামনে গিয়ে, তোমাদের সত্যি উপকৃত হবে তোমরা। কিন্তু আজকের প্র্যাকটিসটা যদি না করো, কিন্তু তোমার কিন্তু জীবনে অনেক বিফল বা অনেক হয়তো লস করে যাবে তোমরা। সেই তোমাদের বলবো যে যারা নতুন আছে, অবশ্যই তোমরা একটা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের কোনো যদি ওরকম নিডি বন্ধু থাকে যার অবশ্যই এটা দরকার, ওকে তোমরা শেয়ারও করতে পারো, সেটা তোমাদের চয়েসের উপর। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে, কিপ লার্নিং।